আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আপনাদের মাঝে সহজভাবে কীভাবে পুষ্টিকর হালুয়া আপনারা নিজেরাই তৈরি করে খাবেন ভেষজ নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে অসংখ্য ভেষজ সমূহ আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এগুলো খুবই মূল্যবান এবং খুবই পুষ্টিকর পদার্থগুলো আপনারা নিজেরাই সহজ প্রক্রিয়ার মাধ্যমে এগুলো বানিয়ে খেতে পারবেন। আমরা এই জায়গায় প্রায় 50+ ভেষজ দ্বারা আমরা এই হালুয়াটি তৈরি করেছি। পুষ্টিগুণে ভরপুর হবে ইনশাআল্লাহ। আসুন আমরা আপনাদের সম্মুখে এই প্রায় 50 প্রকার জিনিসগুলো পরিচয় করিয়ে দেই। এটি হচ্ছে গোলমরিচ, কিশমিশ, খেজুর, কাঠবাদাম, আলু বখরা, পেস্তা বাদাম। এই জায়গায় আমরা বিভিন্ন ধরনের বীজ নিয়েছি, যেমন কোমর, সূর্যমুখী সহ অনেক। আখরোট, দেশি বাদাম, কপির দানা, এটা মাথা ঠান্ডা রাখে যেন ব্যবহার করা হয়েছে। 3 ফল, এটা হচ্ছে এপ্রিকট, আদা, রসুন, কস্তুরি, জাফরান, যা 2.5 লক্ষ টাকার উপরে কেজি, কাজু বাদাম, মাখন, এটা অনেক দূর থেকে বিভিন্ন ধরনের মশলা আমরা জায়গায়, ভিনেগার, সরিষা তেল, ঘি, এটা হট আইটেম মাখন, এটা যৌন রোগীদের জন্য অনেক উপকার। কালো জিরা ফুলের মধু, এরপরে কালো জিরার তেল, এই জায়গায় এটা হচ্ছে সিরাজিত। আর এই জায়গায় পলিথিনের মধ্যে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় জিনসিন সহ ত্রিফলা আরও অনেক পদার্থ জায়গা রয়েছে। আমরা কিছু মশলা ব্যবহার করেছি যাতে ঘ্রাণ আসে, এবং মশলায় আমাদের যৌন শক্তির অনেকই উপকার করে, আপনারা হয়তোবা জেনে থাকবেন। এই জায়গায় আমরা নিয়েছি বিভিন্ন ধরনের ভেষজ, যেমন জোয়ানবীর গাছ, হাতির সুর গাছ, এগুলা নিয়েছি আমরা। এখন আসুন আপনাদের সম্মুখে কীভাবে পাক করি সেটা একটু দেখিয়ে দেই। আমরা প্রথমে তেল, এরপরে আপনার ঘি দিয়ে আমরা ভালো করে আমাদের যাবতীয় মশলাগুলো ভেজে নিয়েছি। এরপরে মধু জাল দিয়ে ফুটিয়ে এরপর আস্তে আস্তে করে আমরা আগে ভিজা ভেষজগুলো দিয়ে এগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। বিশেষ করে যেহেতু আমাদের আইটেমে বেশিরভাগ ছিল বাদাম থাকাতে আমরা বাদামগুলো আগে দিয়ে দিয়েছি। বলতে হয় যে আমরা অনেক মধু ব্যবহার করেছি। আমাদের মধু দেওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে মধু আরও প্রয়োজন, তাই আমরা মধু আবারও দিয়েছি। এখন আমরা বিভিন্ন ভেষজগুলো আস্তে আস্তে দিতেছি। বিশেষ করে বাদামটা আমাদের একটু গোল্লা হয়ে গিয়েছে। এটা আমরা ব্লেন্ডার করতে পারি নাই, হামুদিস্তার মাধ্যমে আমরা ছেঁচেছি। এছাড়া আমরা যতগুলো পদার্থ আছে যেগুলো গরু জাতীয়, সবগুলো একত্র করেছি। এরপরে আমরা আস্তে আস্তে করে এগুলো দিতে শুরু করেছি। আমাদের যখন ফুটানো হলো তখন থেকেই আমরা আস্তে আস্তে করে দিতেছি। এ জায়গায় যত দিতেছি আর তত আমাদের হালুয়ার এই রেসিপিটা আস্তে আস্তে মজবুত, শক্ত হওয়া শুরু করছে, যার কারণে আমাদের একজন লোক আমাদের এই ডেকটি ধরে রাখতে হয়েছে। আমরা একে একে করে যত বাদামের পদার্থ আছে এগুলো আস্তে আস্তে করে দিয়েছি। ইতিমধ্যে আমাদের স্থানে যারা ছিল তারা ঘ্রাণ পেতে শুরু করে দিয়েছে। বিশেষ করে আমার অনেক সহপাঠীরা ছিল যারা আমাকে খুবই হেল্প করেছে, খুবই সহযোগিতা করেছে। আমরা একে একে করে যাবতীয় বাদাম আইটেমটা দিয়ে এরপর কফি আইটেম, যেগুলো একটু শক্ত পদার্থ, এগুলো আমরা আগে দিয়ে দিয়েছি। আর যেটা ভারী পদার্থ, যেটা গরু ছিল, এটা আমরা আগে একসাথ করে রেখে এরপরে আমরা প্রায় শেষ দিকে আইসা আমাদের এই গরু পদার্থটা আমরা ব্যবহার করেছি। আস্তে আস্তে আপনারা দেখতে পারতেছেন আমার সহযোগী যারা ছিল তারা এগিয়ে আসছে, কারণ এখন আর আমাদের ডেক ধরে রাখার মতো অবস্থানে নেই, চুলা থেকে সরে যাচ্ছিল। এখন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে আপনারা হয়তো অবগত আছেন মধু আপনার
পরে তিতা হয়ে যাবে, যার কারণে খুবই নাড়াচাড়া করা লাগবে। এবং উতরানোর অবস্থানটা এমন ছিল যে কারো গাও ছিটে যাওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, আমরা আস্তে করে আমাদের যাবতীয় পদার্থগুলো দেওয়ার পরে এখন আমরা নাড়াচাড়া করতেছি। বিশেষ করে ঘ্রাণযুক্ত যে পদার্থ ছিল আপনার জাফরান, সেটা আমরা এখনও দেইনি, সর্বশেষে গিয়ে দিয়েছি। এবং কস্তুরি, সেটাও সর্বশেষে দিয়েছি। এখন আমরা আমরা দেখতে পাচ্ছেন যে হালুয়াটা খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে কস্তুরি ব্যবহার করার উপযোগী হয়ে গেছে, তাই আমরা কস্তুরি ব্যবহার করা শুরু করে দিয়েছি, জাফরান ব্যবহার করা শুরু দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই মূল্যবান পদার্থ জাফরান, যারা খাবার জাফরান, আমরা সেটা ব্যবহার করছি। কয়েক গ্রামের দাম খুবই চড়া, আমরা এটা ব্যবহার করলাম। এরপর কস্তুরি, এরপরে সর্বশেষ, এখন আমরা কস্তুরি ব্যবহার করতেছি। এরপরে সর্বশেষ আমরা ভিনেগার ব্যবহার করব, যেটাকে সিরকা বলা হয়, যাতে করে আমাদের এই হালুয়াটা নষ্ট না হয়ে যায়, অনেক দিন রেখে খাওয়া যায়। এই জন্য আমরা সর্বশেষ ভিনেগার ব্যবহার করে কিছুক্ষণ আমরা চুলায় রাখবো। সকলকে ধন্যবাদ। হালুয়া খাওয়ার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।